সো তারপরে তারা বলছে অসুবিধা নেই, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট অ্যাডিকশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য। সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলো আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সেটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে তাহলে আমরা খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে টুর্নামেন্ট হলে ভালো হবে। শীঘ্রই সব ফাইনাল হয়ে যাওয়ার পরে ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা, চট্টগ্রামের জায়গা একটা চট্টগ্রাম আসছে। না, এরকম কিছু বলে নাই। মানে সে খেলতে পারবে কিনা এই আলোচনাটা বুঝিনি, ওইটা আমি জানি না। ও আসলে খেলবে, না আসলে তো সময় বলে দেবে কি হবে। একটা হয়ে গেছে তো কোয়েশ্চেন, আর অনেক মানুষ আছে এখানে, একজন একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আর নাহলে সিরিজ অফ 3 একসাথে করে ফেললে বলেন রিয়াসতের মধ্যে, তাইলে হবে আর কি। গ্যাপ দিয়ে হবে না। নেক্সট। হ্যাঁ, এটা একদম পার্সোনাল কোয়েশ্চেন, এটা আসলে এইটা তো আমি দেখি না কোনো স্ট্যাটাস। আমি আসলে ফেসবুক নাই আমার নিজের, তো আমি জানি না। না, এটাতে বলে না যে আমি খুব দুঃখিত বা দুঃখিত না, এরকম কিছু বলে না। তো আপনার কাছে কি মনে হয় যে যদি এরকম প্রেক্ষাপট না হতো, আপনার কাছে তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের প্রেজেন্সটা আরেকটু লম্বা হতো? আপনার কাছে যদি বোর্ড সভাপতি হিসেবে বলেন বা সাবেক ক্রিকেটার হিসেবে যদি বলেন, এই প্রেক্ষাপটটা এরকম না? খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা, বাট তারপরে আমি মানে হয় কি, একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অবসরে যেতে চায় আর কি। মনে করেন কাউকে অনেক ইনজুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইটলি ইনজুরি আছে। সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। এটা কিন্তু ব্যক্তিগত, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন না আমার মতামত কি, আমার মনে হয় ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না, বাট মানুষ যখন ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয়, বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব, আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ, নতুনদের চান্স দিই। এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট, বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবে। বুঝতে পেরেছি মনে আপনাকে। নেক্সট শেষ করি।
চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারিতে, এর আগে আমরা আসলে ওয়ানডে খুব বেশি খেলবো না, তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ওয়ানডে খেলবো এবং ওয়ানডে ফরম্যাটের কোনো ঘরোয়া টুর্নামেন্ট আমরা খেলছি না। আপনাদের কাছে কি মনে হয় যদি একটা টুর্নামেন্ট করা যেত আমাদের ওই প্রিপারেশনটা আরো বেশি ভালো? আমরা যাওয়ার পথে, আমি আমার ডিরেক্টর জানে, আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে। আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। আর কিছু শেষ? বোর্ড সভাপতি হওয়ার পর থেকে আপনার বোর্ড সভাপতি এবং অনেক পরিচালক আসলে অনুপস্থিত ছিলেন, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা দ্রুত পদক্ষেপ শূন্য পদ যে নিয়মের কনস্টিটিউশনের মোতাবেকই হবে। এখন আমাদের আমি আসার পরে তো 2টা প্রেস কনফারেন্স হলো মনে হয় আজকে, আরেকটা ইমার্জেন্সি হয়েছে, 2টা, একটা ইমার্জেন্সি হয়েছে মানে একটা বোর্ড ইমার্জেন্সি মিটিং, একটা 2টা রেগুলার মিটিং হয়েছে। সো আরেকটা মিটিং করি, তারপর দেখি কি হয়। ধন্যবাদ। 5 মিনিট। ইস্যু বলতে হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথে তেমন কথা হয়েছে। আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এসব চিন্তাভাবনা করছে। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি 2টো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বোলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। ধন্যবাদ সবাই। আপনি তো অনেক প্লেয়ার ট্রেন করেছেন, যেমন আইপিএল খেলেছে বা আপনি ব্যাপারে মানে ডিরেক্টর হিসেবে না, আপনি অ্যাজ এ কোচ মানে সার্টিফিকেট ব্যাপারে অবদান আপনি বলেন, আর তার স্ট্রাগল বলেন, তার ইনফ্লুয়েন্সটা বলেন বাংলাদেশ ক্রিকেটের উপর, এই অবসর সময় কি বলেন তার ইনফ্লুয়েন্স এবং তার এই ক্যারিয়ারটা? আমি একটু অ্যাড করতে চাই একই সাথে, আপনি সবসময় তার মেন্টাল স্ট্রেংথটা নিয়ে সবসময় প্রশংসার জায়গাটা ছিল, এখন তাকে কোন জায়গাটায় দেখছেন? এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনে স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধে আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কী হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি, সেটা আমার জন্য একটা খেতে, কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।